পাচ্ছেন এই গাছটার প্রাণ আছে না নেই? আছে। আচ্ছা, এই গাছটা খাবার খায়, কে খাইয়ে দেয় হাতে করে? আল্লাহর কুদরতি খাবার তারা খায়। আমাদের মতো সুন্দর খাবার পাই না। কোরআনে আছে সূরা কাহাফের একবারই প্রথম পৃষ্ঠায়, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি, সাজিয়েছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। মানুষের জন্য সাজানো কাকে বলে? এই যে স্টেজটা সাজানো হয়েছে বেলুন দিয়ে, ফুল দিয়ে, গাছ দিয়ে, যাতে সুন্দর লাগে। আল্লাহ নিজের বান্দার জন্য পৃথিবীটা পাহাড়, পর্বত, নদ, নদী, নালা, বিভিন্ন জিনিস দিয়ে, বরফ, কোথাও বরফের প্রয়োজন বরফ, কোথাও ফলের প্রয়োজন সেই ফল, ফ্রুট, ফুল, পশু পক্ষী, কীট পতঙ্গ, এগুলো দিয়ে সাজিয়েছে। কার জন্য? বান্দার জন্য। বান্দার কাছ থেকে আল্লাহ কিন্তু একটা জিনিস চেয়েছেন। কটা বললাম বাবা? একটা। সেটা হচ্ছে নেক আমল। আমল শব্দের অর্থ হচ্ছে কর্ম, ভালো কাজ, ভালো কর্ম আমার আল্লাহ চেয়েছে। যে আল্লাহ আমাদেরকে ভালো কর্মটা খালি দেখবেন। কে কত বড় মৌলবি, কে কত বড় ডাক্তার, কে কত বড় মাস্টার, কে কত ধনী, কে কত সুন্দর, কার কত পয়সা আছে, আল্লাহর কাছে এগুলোর গুনতি হবে না। এগুলোর খালি হিসেব হবে। এগুলোর কি হবে? হিসাব। কাজ কোনটা লাগবে? কর্মটা, আপনার আমলটা। ওই জন্য কোরআনে আছে মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। অসম্মান, তিরস্কার মানে অসম্মান করবেন আল্লাহ। ওই জন্যে কর্মটা ভালো হতে হবে। এখন চলুন, আমি বক্তব্য শুরু করিনি, আমি খালি আল্লাহকে চিনাচ্ছি, তারপরে বক্তব্য শুরু করব। মাদ্রাসার জলসা তো, যে এই যে আমাদের শরীর, আমরা নিজেকে বলছি আমি অমুক, নাম আছে না নয়? সবারই একটা করে নাম আছে। আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আমি ইয়াসিন ও অমুক, সবারই একটা করে নাম আছে। আমাদের জীবনে তিনটে অংশ আছে। একটা হচ্ছে আল্লাহর, একটা হচ্ছে পোকামাকড়ের, একটা হচ্ছে আপনার আমার নিজের। খুব সেনসিটিভ আলোচনা করছি আমি, অল্প সময় করব বলে। মরে যাওয়ার পরে আপনি আমি সকলে চলে যাব, এই আলোচনাটা আমার থেকে যাবে। যে আমাদের জীবনে সব থেকে মূল্যবান যেটা একটা মানুষের শরীরের দামি পার্স, সেই পার্সটার নাম হচ্ছে রূহ। কি নাম বললাম বাবা? রূহ মানে জান। এই জানটা কার কবজায় আছে বলুন? আল্লাহ। কোরআনে আছে। যতগুলো আপনার বহরমপুরে ডাক্তার আছে, হরিহর পাড়ায় ডাক্তার বাবু আছে, তাদেরকে এক কাছে করুন, জিজ্ঞেস করুন যে স্যার ডাক্তাররা তো এত রোগী ফাড়ে, পেট ফাড়ে, পিঠ ফাড়ে, বুক ফাড়ে, কিডনির ডাক্তার, হার্টের ডাক্তার, আপনার হাড়ের ডাক্তার, ব্রেনের ডাক্তার, এত রোগী ফাড়ছে, আপনারা বলুন তো যে মানুষের মধ্যে রূহটা কোথায় আছে? কোন ডাক্তার আজ পর্যন্ত বলেছে? আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন ছুড়লেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? এটা আল্লাহকে জিজ্ঞেস করলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি জিজ্ঞেস করলেন ওয়ায়াসালুনাকা আনির রূহ, রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন কুলির রূহু মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। 30 পারায় আছে আল্লাহ কসম খেয়েছেন, কার? ফেরেশতা। কার বললাম? ফেরেশতার কসমটা কি? ওয়ান্নাজিয়াতি গরক। গরক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। পানিতে বাচ্চারা পুকুরে ঝাঁপ দিয়ে ডুব মারে না, নদীতে ডুব মারে না, আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন ওয়ান্নাজিয়াতি গরক। আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে। তাহলে বোঝা গেল রূহ কার? সকলে বলুন আল্লাহ। নাম্বার 2, যে শরীরটা আল্লাহ দিয়েছেন এই শরীরটা কার খোরাক জানেন? মরে যাওয়ার পরে কবরে দেওয়ার পরে খায় কে? পোকামাকড়ে। কারা খায়? পোকামাকড়। তাহলে দেখা গেল আমার শরীর, আমার রূহ, এগুলো একটাও আমার নয়। তাহলে আমার জীবনে আমার কি? আল্লাহর কসম আমার জিন্দেগিতে আমার আমলটাই হচ্ছে আসল। কোনটা বললাম বাবা? আমল। সেটা হচ্ছে সৎ কর্মটাই আল্লাহর কাছে কার্যকারী। আপনি চলে যাবেন আপনার কর্মটা। আচ্ছা বলুন তো, আমাদের দেশে অনেক লোক মারা যায়, ধনী ব্যক্তি, বড় লোক, গরিব, যারা মারা যায় তারা টাকা সোনা সব কবরে নিয়ে যায়? কিচ্ছু না। যেমন মায়ের কোলে ন্যাংটো আসি আমরা, তারপরে কাপড় পরানো হয়। আল্লাহর কসম আপনি মারা যাবেন, আপনাকে ন্যাংটো ব্যক্তিকে খালি কাফন নামক কাপড়টা লেপটিয়ে কবরে দাফন করা হবে। কেন? হাদিসে আছে কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে। কি অবস্থায় বললাম? উলঙ্গ অবস্থায়। পোশাক কি পরানো হবে না? হবে। জাহান্নাম আর জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পোশাক পরাবে। জান্নাতি দিকে জান্নাতের পোশাক, জাহান্নামী দিকে জাহান্নামীর পোশাক পরানো হবে। কিন্তু পোশাক কিয়ামতের ময়দানে মানুষ ন্যাংটো থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনে কাঁদতে লাগলেন যে কিয়ামতের ময়দানে নারীদের ইজ্জতের কি হবে। এত গুরুত্বপূর্ণ উত্তর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, হে আয়েশা, কিয়ামতের ময়দানটা এত ভয়ানক ময়দান হবে, এত ডেঞ্জার আলম হবে, কেউ কারুর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না। সাহাবীরা কাঁদতে লাগলেন, এত ডেঞ্জার সময়। দেখুন আমরা একে অপরকে দেখি, মারা গেলে মানুষ ছুটে দেখতে যায় না কতবার, যে আমার পরিবার মারা গেছে, আমার বন্ধু মারা গেছে, আমার প্রতিবেশী মারা গেছে, লোকরা দল বেঁধে যায়। আল্লাহর কসম কিয়ামতের দিনে পাশে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কেউ কারোর দিকে তাকাবার একটা সেকেন্ড, একটা মুহূর্ত সময় পাবে না। মানুষ অপেক্ষায় থাকবে, আমার ডান হাতে আমলনামা আসবে না আমার বাঁ হাতে আমলনামা আসবে। এই যে আলমটা, এটা ডেঞ্জার আলম। চলুন ওই জন্য সবাই জীবনে সৎ কর্ম করব, বলুন ইনশাআল্লাহ। এখন আপনারা যারা বসে আছেন, যারা চলে গেছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক। যারা এখন বসেছেন এসে আরো আসছেন, খাওয়া দাওয়া সেরে হাজত সেরে, তাদেরকে অনুরোধ করে বলছি, ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, আল্লাহকে সবাই আমরা বিশ্বাস করব। হাত তুলে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে। আচ্ছা বলুন তো, আল্লাহকে বিশ্বাস করার ওয়াদা করেছি, তাইলে আল্লাহর হুকুম মানতে হবে না? হবে না বাবা? মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো আর করা যাবে? কথা বলেন, করা যাবে না। আশা করি এই থানাটা দৌলতাবাদ নাকি? দৌলতাবাদ থানা, দৌলতাবাদ। যাই হোক, মিডিলে আছেন, এই দিকটা হরিহরপাড়া, এই দিকটা দৌলতাবাদ, ঠিক। যাই হোক, এই যে দৌলতাবাদ থানা, আপনারা এতগুলো মুসলমান বাস করে, আশা করি যারা এখানে বসে আছেন তারা সবাই
এমনকি যে মুসলমানটা নামাজ জীবনে পড়ে না, জীবনে নামাজ পড়ে না, সেই মুসলমানটাও জানে যে ইসলামী শরীয়তে, আমি অন্য ধর্মের আলোচনা করতে আসিনি, ইসলামী ধর্মে আমাদের শরীয়তে আমাদের ধর্মে সুদ খাওয়া হারাম না হালাল বাবা? হারাম। তাহলে দৌলতাবাদ থানায় একটাও মুসলমান সুদ খায় না? আছে? খাই তো? খায়। দেখুন, এই যে সুদ হারাম, এটা কি কোন মৌলবি তৈরি করা ফতোয়া আমাদের? না, আল্লাহ কোরআনে হারাম করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আলু বেচবেন, শাক বেচবেন, সবজি বেচবেন, হালাল, সুন্নাত, ব্যবসা নবীজি সুন্নাত, কিন্তু ওই জায়গায় সুদকে হারাম করা হয়েছে। কোন ব্যক্তি হারাম জানার পরে যদি সুদ খায়, এই লোক যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেন। ইমানদারির সঙ্গে বলুন, যে লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর মুসলমান মুমিন থাকতে পারে? পারে না। নাম্বার 2, আপনি এটা ভাববেন না যে লোকটা সুদ খাচ্ছে সে একা পাপী, লেনেওয়ালা দেনেওয়ালা তাদের মধ্যেখানে দালালি যে করছে। মানে আমি বললাম, ভাই আমাকে একটু সুদের টাকার ব্যবস্থা করে দে, আপনি বললেন করে দিচ্ছি, দাঁড়া, এ ভাই ওকে করে দে, ওকে 10,000 টাকা সুদের উপরে দে, দিয়ে আপনি আমাকে করে দেওয়ার দরুন আপনি বলেন আমাকে 100 টাকা চা খেতে দে, আমি করে দিলাম। এরকম লোক আছে না নাই? দালাল, দালাল আছে, মধ্যখানে করে দেয়। যে ওই সুদখোর ব্যক্তির ব্যবসার হিসেব বাকি যে করবে, তার লেনদেন যে করবে, যতজন জড়িয়ে থাকবে সবাই সমান পাপী। এর হাদিসে নবীজি সব থেকে নিম্ন স্তরের পাপ, কোন স্তরের বললাম? নিম্ন। নিম্ন মানে সব থেকে নিচু স্তরের পাপ হচ্ছে নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। কার সঙ্গে বললাম? জন্মদাতা মা, সৎ মা নয়, যিনি জন্ম দিয়েছেন তার সঙ্গে জিনা করার পাপ হবে। এটা মাদ্রাসার জলসা তো, আমাদিকে মৌলবিদিকে অনেক জনা নাক ছিটকায়, আমাদিকে মৌলবিদিকে অনেক জন ধর্ম ব্যবসায়ী বলেন, শিক্ষিতরা, জ্ঞানী গুণীরা। আজকে আমি তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো অরিজিনাল ব্যবসায়ী কারা। আমরা কি করতে চাইছি, আমরা সমাজকে কি বার্তা দিচ্ছি, আর তোমরা কি বার্তা দিচ্ছ? ইমানদারির সঙ্গে বলুন, আপনার এই দৌলতাবাদ থানায় গ্রুপ লোন, বন্ধন লোন নেই? আছে না নেই? আছে। এখন বেঈমান কাফেররা তাদের মেহনতে তারা কামিয়াবি লাভ করলো, করলো না? করলো না। আমাদের মেহনত শুনে দেন, কত মাদ্রাসা চলছে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় মাদ্রাসা চলছে না? চলছে। মসজিদ, মক্তব, জলসা, জুলুস আর ইজতেমা, এত চলছে মেহনত, তারপরেও কিন্তু আমরা নাকাম। প্রায় 2 কোটির মতো লোক আমার বাড়ির কাছে পৈনানে ইজতেমায় হাজির হয়েছিল। দোয়া করব, নেকি পাবো। মুর্শিদাবাদ, দিনাজপুর, গোটা ভারত, ভারতের বাইরের লোক, ফরেনের লোক এসেছিল। আপনি গিয়ে দোয়া করছেন, আল্লাহ আমি ইজতেমায় এসেছি, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নাও। কিন্তু অরিজিনাল হচ্ছে আপনি দোয়া ইজতেমাই করছেন, আপনার বউ হচ্ছে গ্রুপ লোনের হেড। ঠিক বললাম? রাগ করবেন না কেন? আমি কিন্তু আমার বক্তব্য আপনারা শুনেছেন, আমি কিন্তু কারো বাঁয়ে বোয়ানো লোক নই। যদি তুমি গ্রুপ লোনের হেড হও আর তোমার যদি হালাল মনে হয় যে আমার বউ গ্রুপ লোনের হেড আর এটা হালাল ব্যবসা, এটা করা যাবে, তোমার বাপের বেটা মৌলবীকে নিয়ে স্টেজে এসো, যদি হালাল প্রমাণ করতে পারে, বাই ক্যামেরা চলছে, আমি আর জীবনের সমাজের বুকে এমনকি মুর্শিদাবাদ আর জলসা করব না। চ্যালেঞ্জ যতগুলো আছে কেটে দেবো, এটা আমি চ্যালেঞ্জ ছুড়লাম কালুপুরের মাটিতে। না, কোন মৌলবী তোমাকে হালাল বলতে পারবে না, যেহেতু ওই কারবারটাই হচ্ছে সুদের কারবার।
ওই কারবারটাই হচ্ছে, শুনেলেন, বেঈমান কাফেরদের মেহনত শুধু এই সুদের টাকা ঢুকানো নয়, তাদের মূল অস্ত্র হচ্ছে মুসলমানকে দিন থেকে সরিয়ে দাও, মুসলমানকে ধর্ম থেকে দূরে করে দাও, মুসলমানকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও, আলেম উলামার কাছ থেকে বিচ্ছিন্ন করে দাও। এখানে কলেজে পড়েন কটা ছেলে? হাত তুলেন তাড়াতাড়ি দেখি। কলেজে পড়াশোনা করছেন এরকম ছেলে কেউ আছে এখানে? বাবুরা আমার, স্কুলে পড়ছো? স্কুলে তাড়াতাড়ি হাত তুলেন কে কে আছে। আরে ভাই কিছু বলবো না, তুমি কলেজে পড়ো? স্কুলে না কলেজে? স্কুলে। তুমি কি করো? হয়ে গেছে, যাই হোক, শিক্ষিত অনেক ছেলে আছে আমি বুঝতে পারছি। দেখুন, অনেকজন আমাদিকে দায়ী করে, ইসলামের একটা বড় চ্যাপ্টার হচ্ছে পর্দার চ্যাপ্টার। কিসের চ্যাপ্টার বললাম? পর্দা। কোরআনে আছে সূরা নিসা। পৃথিবীতে কোন ধর্মে নারীদের এত মর্যাদা দেওয়া হয়নি ইসলামে যেটা দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদের বা বোনেদের এত মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে, অন্য কোন ধর্মে দেওয়া হয়নি। গোটা কোরআনে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরুষদের নামে একটাও সূরা নেই, কিন্তু আল্লাহ তাআলা নারীদের মর্যাদার উপর একটা সূরা অবতীর্ণ করেছে। সূরাটার নাম হচ্ছে সূরা নিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদের মর্যাদার উপর সূরা অবতীর্ণ হয়েছে। নারীর হক, নারীর ইজ্জত, নারীর মর্যাদা। যাদের বাড়িতে বাংলা মানে কোরআন আছে গিয়ে খুলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যে যুগটা ছিল সেটার নাম ছিল বর্বরতার যুগ। কিসের যুগ বললাম? বর্বরতার যুগ। কেমন বর্বরতার যুগ? আমরা ইতিহাসের পাতায় পড়েছি, যারা পড়াশোনা করেছেন কলেজে স্কুলে, থ্রির ইতিহাসেও আছে, আরো বিভিন্ন ক্লাসের ইতিহাসে আছে। আদিম যুগের ঘটনা আছে না নেই? মানুষের পৃথিবীতে মানুষ ন্যাংটো থাকতো। কি থাকতো? ন্যাংটো। তাদের প্রথম পোশাক হচ্ছে দুটো। কটা বললাম? দুটো। একটা হচ্ছে পশুর চামড়া, আর একটা হচ্ছে গাছের ছাল এবং গাছের পাতা। ঠিক বলেছি তো বাবু? আমি মূর্খ সূর্খ লোক, তুমি কলেজে পড়া ছেলে, তুমি বুঝতে পারবে, কিন্তু স্কুলে যখন গেছি ইতিহাস জানি, তথ্য একটু রাখি। যাই হোক, এরা ছিল তাদের প্রথম। তারপরে মানুষ সভ্যতা হতে লাগলো, সভ্যতা পাচ্ছে, সভ্যতা পেল, সভ্যতা লাভ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনবেন, কত মারাত্মক হাদিস বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর, 1450 বছর আগে বলে গেলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে একটা যুগ আসবে, যে যুগটার নাম হচ্ছে বর্বরতার যুগ। কি যুগ বললাম? বর্বরতার। কেন? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে ওই যুগটা হচ্ছে ওই যুগ যখন বর্বরতার যুগের পাপগুলো, আচরণগুলো মডেলিং হয়ে সমাজের বুকে ফিরে চলে আসবে। কি হয়ে বললাম? মডেলিং হয়ে। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম। যারা মায়েদের মধ্যে বসে আছেন, স্কুল কলেজের মেয়ে, তারা ভালো করে আমার বক্তব্য শোনো। আর যদি বাড়ি চলে গেছেন তাহলে অবশ্যই এই ইউটিউবার গুলোর নাম শুনে নিবে। এরা কালকে হয়তো জলসাটা ছাড়বে, পরশু ছাড়বে, আপনারা দেখে নেবেন আমার মোবাইল। যাই হোক, যারা স্কুল কলেজে আছো তারা শোনো, বেঈমান কাফের। আচ্ছা বলুন, কোন মানুষ যদি কোনো মেয়েকে ভালোবাসে, তাকে ঢাকার কথা বলবে না তাকে ন্যাংটো করার কথা বলবে? কথা বলে না? কোন মানুষ যদি শ্রদ্ধা করে কেউ কি, তাকে ন্যাংটো থাকতে বলবে না ঢেকে নিতে বলবে? ঢাকার কথা বলবে। এটার নাম সভ্যতা। এটার নাম কি বললাম? সভ্যতা। আর কেউ যদি বলে তুমি ন্যাংটো ঘুরো, তোমার ইচ্ছা মতো পোশাক পরো, জানবে ওই পুরুষটা সে হচ্ছে নারী বিলাসিতা, নারী ভোগী, নারী শরীরকে সে পছন্দ করে। আমি আজকে মোবাইলে দেখছিলাম